কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তাই তর্ক কম করে আজকে একটু দূরেই যাত্রা শুরু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো তুই নাই কেন? সো আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি চন্দননগর। তো দুপুরবেলায় বেরিয়ে গেলাম। আর আজকে সারা রাত ঘোরার প্ল্যান। তো লাইফে ফার্স্ট টাইম সারা রাত ঘোরার প্ল্যান করেছি। ফাইনালি চলে এসেছি বলগুনা বাস স্ট্যান্ড এবং চলে এসেছে আমাদের বাস। এখন চলে এসেছি বর্ধমান, এবং বর্ধমান থেকে আমাদের ট্রেন আছে 4:30-র সময়। তো ফাইনালি চলে এসেছি বর্ধমান স্টেশন এবং বর্ধমান থেকে আমাদের যাত্রাটা হচ্ছে চন্দননগরের দিকে। তাই বর্ধমানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মেন লাইন লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে। আপাতত বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেন নিজের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। আর তোমাদের যেটা বলার ছিল সেটা হলো, তুমি যদি নতুন কিছু একটা জিনিস শুরু করো এবং সেটাকে নিয়ে তুমি একটু বড় কিছু করতে চাও এবং সেটার জন্য যে পারিবারিক দিক থেকে একটা মানসিক সাপোর্ট সেটা যদি একটু কম হয় বা মানে কী বলবো, যদি একদম কমই হয় তাহলে কি হয়, মানে তোমার যে জিনিসটা করার প্রতি যে ডেডিকেশন, সেই ডেডিকেশনটা কিছুটা হলেও দমে যায়, তাই না? তো এটুকুই বলার ছিল। তো প্লিজ তোমরাও সাপোর্ট করো এবং পাশে থাকো এবং দেখতে থাকো ভ্লগগুলো কেমন লাগে, এবং প্লিজ তোমরা দেখো ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। ওয়েলকাম টু চন্দননগর। চন্দননগরে ভিড়টা দেখো শুধু, বাট আমরা তো চন্দননগরে নামবো না। চন্দননগর পড়েছি মানকুণ্ডু স্টেশনে। शाबाश बेटा, बहुत बढ़िया। তো ফাইনালি নেমে গেছি মানকুণ্ডু স্টেশনে এবং এরপরে এখান থেকে শুরু করবো আমাদের যাত্রা চন্দননগরের দিকে এবং দেখতে থাকবো সমস্ত ঠাকুর এবং যা প্যান্ডেল লাইটিং যা করেছে। যেমন ভিড় চন্দননগর স্টেশনে, সেরকমই ভিড় মানকুণ্ডু স্টেশনে। স্টেশন থেকে বেরোতে না বেরোতে ঠাকুর শুরু, আর তার সাথে ভিড়। তো তোমরা যদি আসতে চাও তাহলে মানকুণ্ডু থেকে নেমেও ঠাকুর দেখা শুরু করতে পারো, আবার চন্দননগর থেকে নেমেও ঠাকুর দেখা শুরু করতে পারো। যেখানেই নামবে সেখানেই তোমরা স্টেশন থেকে একদম ঠাকুর পেয়ে যাবে, এবং প্যান্ডেল লাইটিং সব কিছু তোমরা স্টেশন থেকেই পেয়ে যাবে। এবং সন্ধেবেলায় যথেষ্ট ভিড় হয়, সব ভিড় ঠেলে ঠেলে ঠাকুর দেখতেই হবে। তো তোমাদের ইচ্ছা মতো বা তোমাদের সুবিধা মতো তোমরা যেমন ডিসিশন নেবে সেরকম অনুযায়ী ঠাকুর দেখতে পারো, কারণ চন্দননগরে বেশিরভাগটাই লাইটিং থাকে আর মানকুণ্ডুতে লাইটিংটা কিছুটা কম থাকে, বাট যথেষ্ট থাকে। তো আমরা প্ল্যান করেছিলাম যে মানকুণ্ডুতে নামবো, দিয়ে মানকুণ্ডুতে সমস্ত যতটা সম্ভব হয় ঠাকুর দেখে আস্তে আস্তে হেঁটে চলে যাব চন্দননগরের দিকে, এবং চন্দননগরে কিছু ঠাকুর দেখে সারা রাত ঘুরে ভোরবেলা ট্রেনে বাড়ি ফিরবো। এটাই আমাদের প্ল্যান হয়েছিল। তো সেই প্ল্যান বরাবরই আমরা ঠাকুর দেখা শুরু করলাম। তাহলে চলো সাথে থাকো, তোমাদেরকেও দেখাতে থাকি। এই ছেলে দুটোকে ফাটি ধর। একদমই আসল না, কাস্তে দেয়, কাস্তে পড়ে কার্তিক পড়ে কাস্তে দেয়। ঝাড়ে যে বসে দাদা বললে একটু ফেমাস হয়। দাদা আমাদের গ্রামে আমরা চাটে আমার ভিডিওটা দিই না। ভিড়টা দেওয়া যায়। এই 25 মিনিট 30 মিনিট করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে প্যান্ডেল দেখা এবং ঠাকুর দেখার যে ভিড়টা দেখতে পাচ্ছ না, সেটা তুমি সমস্ত প্যান্ডেলে দেখতে পাবে না। কারণ এইখানে এই ধরনের ভিড়গুলো হচ্ছে তার একটাই কারণ, এগুলো বিশাল নাম করা জায়গা এবং সোশ্যাল মিডিয়াতেও অতিরিক্ত ফেমাস হয়েছে, সেই জন্যই এতটা ভিড়। গাড়ির পার্টস ভাই,
চন্দননগর এবং মানকুণ্ডুতে জগদ্ধাত্রী পুজো বিশেষত্ব বলতে যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমার প্যান্ডেল হপিং করতে হলে প্যান্ডেলের থিম তোমার বেশি অনেক কিছু পছন্দ না হতেও পারে, কিন্তু প্যান্ডেলের থিম তোমার যেমনই হোক, প্রত্যেকটা জগদ্ধাত্রীর মূর্তির হাইট এবং লাইটিং দেখে তোমার মন ভরে যাবে। প্রত্যেকটা মূর্তির মিনিমাম হাইট বলতে গেলে প্রায় 20 ফিটের বেশি, মানে ভাবতে পারছো 20 ফিট থেকে 30 ফুট হাইট এক একটা মূর্তির। তো বুঝতেই পারছো তার মানে প্রায় 2 তলা থেকে 3 তলা বাড়ির সমান এক একটা মূর্তি। তো দেখে তো আশ্চর্য লাগবেই। এখন যে প্যান্ডেলটা এলাম ঠাকুর দেখতে, এই প্যান্ডেলের থিমটা একদমই পরিচিত, কারণ এই সেম প্যান্ডেলের থিম অর্থাৎ আমি বৃহন্নলা, এই হচ্ছে থিমের নাম। তো এই থিমটা বর্ধমানের দুর্গাপুজোয়, অর্থাৎ ঠিক বর্ধমানে না, বরশুলে দুর্গাপুজোয় এই সেম থিম করা হয়েছিল। তো একটা চেনা পরিচিত থিমের সাথেও এখানে এসে দেখা হয়ে গেল। এখানে এসে প্রত্যেকটা ক্লাবের জগদ্ধাত্রী পূজায় ছোট হোক বড় হোক কিছু না কিছু থিম তুমি দেখতে পেয়ে যাবে। তবে বিশাল ঘরোয়া পুজো বা পাড়ার পুজো হলে সেগুলো হয়তো থিম থাকবে না, কিন্তু প্রত্যেকটা ক্লাবেরই ঠাকুরের পার্থক্য খোঁজা বিশাল টাফ, কারণ প্রত্যেকটা ঠাকুরই আমি বলেছি যেটা 20 থেকে 30 ফুট লম্বা হয়েই থাকে। ঘুরতে ঘুরতে এসে এখানে যেটা দেখলাম, এখানে থিমটা করেছে কি না হাট বসেছে। তো হাটে কী কী বিক্রি হয় সেই সম্বন্ধ সমস্ত কিছু এখানে রেডি করে ওরা ভালোই রেখেছে। আর এখানে যে ঠাকুরটা করেছে এবং ঠাকুরের সাজটা যেটা গোল্ডেন কালারের ওপর লাগছে, সেটা লাইট পড়লে সত্যি অসাধারণ লাগছে। এরপর হেঁটে যেতে যেতে হঠাৎ করে রাস্তার রাইট সাইডে দেখি খুব একটা লাইট নেই, তবে এখানে একটা কিছু একটা থিম করেছে যেটা বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে যেতেই যেটা বুঝলাম এখানে করেছে আলিবাবার গুহা। তো জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো। এখানে প্যান্ডেলের গেট খুলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাচ্ছে। তাই ইন্টারেস্ট যখন লাগলো তো ভিতরে ঢোকাই যায়। তো ভিতরে ঢুকে গিয়ে দেখেছি এখানে আলিবাবার গুহার ভিতরে বিভিন্ন রকমের খাজানা রাখা আছে। আর মানুষ দেখো মানে এতটা লোভী, সোলা দিয়ে তৈরি সোনার কয়েন সেগুলোকেও নেওয়ার মতো ঢং করছে। আর এদিকে এই ভদ্রমহিলা তো স্ট্যাচুটাকে শুধাতে শুরু করে দিয়েছে যে এগুলো আসল নাকি নকল। মজা করেও যদি কেউ বলে দিত ওগুলো আসল, তাহলে মনে হয় দুটো গলায় পরেই বাড়ি চলে যেত আজকে। এরপর হাঁটতে হাঁটতে পৌঁছালাম এইখানে, যতদূর সম্ভব এই জায়গাটার নাম হচ্ছে লিচুতলা। তো যাই হোক, এখানে থিমটা যেটা করেছে বেশিরভাগটাই পাখিদের স্বাধীনতার ওপর হয়তো করেছে আমার যতদূর মনে হয়, কারণ এখানে বিভিন্ন রকম পাখির বাসা, বাবুই পাখি, তাছাড়াও বিভিন্ন রকম পাখির বাসা এখানে করেছে তোমরা যেটা দেখতে পাচ্ছ। এবং তার ভিতরে একটা করে ছোটো ছোটো লাইট দিয়েছে এবং যেগুলো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এবং এখানে যে ঠাকুরটা এবং ঠাকুরের সাজটা আমার সবথেকে সুন্দর লেগেছে। তারপরে চলে এলাম এই প্যান্ডেলটার কাছে। এটা একটা রাজবাড়ির থিম করেছে, কিন্তু আমার আর আমার ফ্রেন্ডের প্রথমেই গেটটাকে দেখে ডাউট হয়েছিল যে এটা কার্জন গেট নয় তো, যেটা বর্ধমানে অবস্থিত। কথাটা বেশ হাসি মজার, কিন্তু ডাউটটা প্রথমে ওটাই হয়েছিল। প্যান্ডেলের ভিতরে ভাইবটা সত্যি করে পুরোপুরি রাজবাড়ির মতো লাগছিল। দেওয়ালে এক একটা বন্দুক ঝোলানো ছিল, বেশ ভালো লাগলো প্যান্ডেলের ভিতরে ভাইবটা দেখে। সম্পূর্ণ একটা বাড়ির মতনই মনে হচ্ছিল। এখানেও ঠাকুরটা বেশ ভালোই করেছে, তবে এই ঠাকুরটার হাইটটা একটু কমই ছিল। এই ভিডিওতে তোমাদের এতটুকুই দেখালাম, বাকি কী কী দেখেছি সমস্ত কিছু নিয়ে হাজির হচ্ছি নেক্সট পার্টে।